শুরু হয়ে গেছে সনাতন ধর্মের সবথেকে বিখ্যাত এবং সবথেকে বড় মেলা মহাকুম্ভের মেলা, এবং এটি 144 বছর পর এই মহাকুম্ভের মেলা কিন্তু সংঘটিত হচ্ছে। এই মেলায় আপনি 40 কোটি বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন গোত্রের মানুষকে একত্রিত হতে দেখতে পারবেন। এবং এই মহাকুম্ভের মেলা কিন্তু যত্রতত্র বা যেমন তেমন বিষয় নয়, 144 বছর পর একবারই সংঘটিত হয় এই মহাকুম্ভের মেলা। তো এই মেলাতেই দেখা মিলেছে এই মানুষটিকে আপনারা হয়তো ছবি দেখলে বুঝতে পারবেন না, কিন্তু এই মানুষটির ভিতরে এমন কিছু বিষয় লুকিয়ে রয়েছে যে জিনিসগুলো জানতে পারলে আপনাদেরও মনে হবে এবং আপনাদেরও সনাতন ধর্মের প্রতি গর্ববোধ আসবে। তো অনেকেই মনে করেন যে যারা কুসংস্কারে আচ্ছন্ন হয়, যারা বিজ্ঞানসম্মত মনোভাব রাখে না, যারা অশিক্ষিত হয়, যারা অন্ধকারে নিমজ্জিত থাকে, তারাই সনাতন ধর্মকে ভালোবাসে। কিন্তু আজকের এই যুবক, এই অল্প বয়সী একজন ভদ্রলোক এতটাই চেতনা ছড়িয়ে দিয়েছেন এবং নিজেকে এতটাই সনাতন ধর্মের প্রতি আধ্যাত্মিকতায় ডুবিয়ে দিয়েছেন, এবং এনার পরিচয় যখন আপনি জানতে পারবেন তখন আপনারও মাথায় হাত পড়বে। তো চলুন আজকে এই মানুষটির সম্পর্কেই দুটো কথা বলা যাক। যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যজনের টাইমলাইনে তাড়াতাড়ি পৌঁছে দেবেন, যাতে সনাতন ধর্মের বার্তা সকল মানুষের টাইমলাইনে ছড়িয়ে যায়। তো প্রয়াগে এবছর লক্ষ লক্ষ সাধু সন্ত ভক্ত এসে হাজির হয়েছেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আজ বিশেষ পূর্ণতিথিতে বহু সাধু সন্ন্যাসী ইতিমধ্যে ভাইরাল হয়েছেন। তবে এই মহাকুম্ভে ইয়ং ব্লাডদের দৃষ্টি আকর্ষণ করেছেন এক অল্প বয়স্ক সাধু, আমি যার কথা বলছি। আলোচনাক্রমে তার ফিজিক্সের জ্ঞান, মহাকাশ নিয়ে আলোচনা, সেই সঙ্গে অ্যারিস্টটল, সক্রেটিস, লক প্রমুখ দার্শনিকদের নিয়ে তার রিসার্চ যেন গগনচুম্বী। তাকে নিয়ে বিজ্ঞান মহলেও পড়ে গেছে তুমুল সারা, তাকে নিয়ে চলছে হইচই। কেননা এই অল্প বয়স্ক একজন বিজ্ঞান মনস্ক মানুষ, যে কিনা আধ্যাত্মিক চেতনায় সনাতন ধর্মে বিশ্বাসী, এবং সে এসেছে মহাকুম্ভের মেলায় গঙ্গা স্নান করতে। ভাবা যায়, কথায় কথায় তার পরিচয় পাওয়া যায়, তিনি হচ্ছেন অভয় সিং, যিনি হরিয়ানার ছেলে। আইআইটি বোম্বে থেকে এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং এ পাসড আউট। পরবর্তীতে ডিজিটাল মিডিয়া, গ্রাফিক্স আর্ট, এর সব কিছু তিনি গুলে খেয়ে ফেলেছেন। হঠাৎ একদিন জীবনের মোড় পাল্টে নিয়েছেন কেবল আধ্যাত্মিকতায়। সস্তার গেরুয়া পোশাক, গলায় রুদ্রাক্ষের মালার, মুখে অনাবিল আনন্দের হাসি দিয়ে মন জয় করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। ভাবতে পারছেন সনাতন ধর্মের কি অশেষ ক্ষমতা? একজন আইআইটি স্কলার, একজন পাসড আউট ইঞ্জিনিয়ারকে পর্যন্ত সনাতন ধর্মের দীক্ষায় দীক্ষিত করতে সেই ধর্ম সক্ষম হয়েছে। এই ধর্মের মধ্যে এমন অগ্নিস্ফুলিঙ্গ রয়েছে যা আপনার মধ্যে তেজোদ্দীপ্ত এক ভাবনাকে জাগ্রত করতে পারবে। তো আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং পুরোটা দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আর এই অভয় সিংকে একটি স্যালিউট করবেন। কেননা উনি এতটা স্কলার একজন মানুষ হওয়ার পরেও, ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ হওয়ার পরেও, বিভিন্ন বৈজ্ঞানিকদেরকে নিয়ে এত রিসার্চ করার পরেও সনাতন ধর্ম এবং আধ্যাত্মিকতায় নিজেকে নিয়োগ করে ফেলেছে। এই অভয় সিং হলেন এমন মানুষ যিনি শুধুমাত্র আধ্যাত্মিক চেতনার জন্য ছেড়ে এসেছেন তার বিলাসবহুল বাড়ি, তার লাখ টাকার চাকরি, তার গাড়ি, তার ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু। এতটা নির্লোভী, এতটা ত্যাগী একমাত্র সনাতন ধর্ম থেকেই উৎপন্ন হয়। আর তাছাড়া অন্য কোথাও গেলে আপনি এই কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য, ত্যাগের কথা শুনতে পাবেন না। এই অভয় সিং প্রসঙ্গে আরো দুটো কথা বলে রাখি। এই মানুষটি হচ্ছে নির্লোভী একজন মানুষ, এবং তার মধ্যে কোনো কামনা, বাসনা, স্বার্থ এমন কিচ্ছু নেই। কেননা উনি এত বড় চাকরি করা সত্ত্বেও সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই আধ্যাত্মিক চেতনায় মগ্ন হয়েছেন। কিছুদিন পরই মহাকুম্ভের মেলা থেকে তিনি নিজের কুড়ে ঘরের আশ্রমে ফিরে যাবেন। কিছু মানুষ বিশ্বাস করেন শিক্ষিত লোকজন আধ্যাত্মিক হয় না, ধার্মিক হন না। শিক্ষিত হবার প্রাথমিক শর্তই তাদের কাছে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে, অন্যের ধর্মকে অপমান করে, সংস্কৃতি, ঐতিহ্য জলাঞ্জলি দিয়ে, ঈশ্বরের অবস্থানকে কটূক্তি করে উড়িয়ে দেওয়া। তবেই নাকি সমাজে সো কুল্ড এবং ইন্টেলেকচুয়াল প্রমাণ করা যায় নিজেকে। আপনি যদি একটু ধর্মের কথা বলেন তাহলেই আপনার দিকে আঙুল উঠবে। এত অল্প বয়সে ধর্মচর্চা, নিশ্চয়ই পিছনে কোনো রাজ রয়েছে। কিন্তু আসলেই কেউ বুঝতেই পারে না ধর্মের মধ্যে যে চেতনা জাগ্রত বাণী রয়েছে, সেই ধর্ম নিজেকে উদ্দীপিত করার জন্য নিজের ভিতরকার শক্তিকেও নিজের প্রতি কন্ট্রোলে রাখতে হয়। নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি,
নিজের ধর্ম শিক্ষা, নিজের নৈতিকতা সমস্ত কিছুকে নিজের মধ্যেই রাখতে হয়, তবেই আপনি একজন সঠিক ধার্মিক হয়ে উঠতে পারবেন। নিজেকে ধার্মিক বলে অহংকার করবেন না। কিন্তু এই অভয় সিং এর কথা যদি আমি আপনাদেরকে না জানাতাম, তাহলে হয়তো নিজের কাছে নিজে আক্ষেপ করতাম যে এমন একজন মানুষের কথা আমি আপনাদেরকে জানালাম না, যার কথা জানাটা খুব দরকার ছিল। এবং একটা জিনিস ভুলে যাবেন না, আপনি যতই শিক্ষিত হন, আপনি যতই ইন্টেলেকচুয়াল হন, আপনি যত বড় র্যাঙ্কেই চাকরি করেন না কেন, আপনার শিকড়, আপনার চেতনা, আপনার আধ্যাত্মিকতা, আপনার ধর্ম, আপনার ভিতরের সেই ঈশ্বরের মধ্যেই কিন্তু অন্তর্হিত রয়েছে। আপনি একটি অসৎকর্ম করার আগে যদি দুবার ভাবেন, বা আপনি একটি পাপ কর্মে লিপ্ত হওয়ার আগে যদি ভাবেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, সেই ভাবনাটা আপনার ভিতরের ধার্মিক মন নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের এই ধামাকাদার ভিডিওটা সবার টাইমলাইনে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।